সো অলরাইট প্রিয় বন্ধুরা, আমরা দেখাইলাম কিভাবে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলবেন। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে কোন কোন ডকুমেন্টগুলো লাগে খুব সহজভাবে আপনাদেরকে শিখাইলাম। এবং আমার দেখানোর মতো আপনারা অনেকেই, প্রায় শতাধিক প্লাস মানুষ আপনারা সেলার অ্যাকাউন্ট খুলে ফেলছেন। খুলে ফেলার পরে আপনি বুঝতেছেন না যে কিভাবে আপনি প্রোডাক্টটা সেল করবেন, কোথায় থেকে প্রোডাক্টটা নিয়ে আসবেন, কিভাবে প্রোডাক্টটা লিস্টিং করবেন, কোথায় থেকে প্রোডাক্ট সার্চিং করবেন। এই বিষয়গুলো নিয়ে আপনি কনফিউজ হয়ে যাইতেছেন। আপনি ইউটিউবে শত শত ভিডিও সার্চ করেন, দেখেন যারা তাদের অর্থাৎ তারা এই কোর্স সেল করার জন্য বিষয়টাকে কঠিন করে আপনাকে উপস্থাপনা করার কারণে আপনি জিনিসটা বুঝতেছেন না। সো চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে সহজভাবে একেবারে ন্যাচারাল ওয়েতে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় তুলে ধরবো। সো আমি আমার নেক্সট যে ভিডিওটি আপলোড হবে সেখানে আমি আপনাদেরকে দেখাবো কোথায় থেকে আপনারা ইউপিসি কোড আনবেন, যে ইউপিসি কোড দ্বারা আপনি অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট হোক, যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হোক, আপনি কিভাবে লিস্টিং করতে পারবেন। যেই ব্র্যান্ডটা অলরেডি অ্যামাজনের ভিতরে আপনার অলরেডি নাই, সেই ধরনের ব্র্যান্ড নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। কিভাবে আপনারা চায়নার থেকে মালটা কিনবেন, কিনে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইবেন, বা কিভাবে আপনি নিজের কাছে নিয়ে আসবেন, এ টু জেড সহজ প্রক্রিয়া আপনাদেরকে বুঝাইবো। সো আপনি যদি অ্যামাজন ব্যবসা করতে চান অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে পেয়ে যাবেন। বিগত আমি আপনাদেরকে একটি আপডেট দিয়েছি যে আমরা একটা কমিউনিটি তৈরি করছি, সেই কমিউনিটিতে অনেকেই জয়েন হয়েছে। জয়েন্টের মাধ্যমে সেগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেই। যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদেরকে আরো সহজভাবে বিষয়টি আমি তুলে ধরতে পারি। যাই হোক প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যারা এখনো অ্যামাজন সেলের অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য বিষয়টি হচ্ছে, আপনি আপনার সকল ডকুমেন্টগুলা ঠিক করেন। আমি যে ডকুমেন্টগুলো বলছি সেই ডকুমেন্টে আপনার কোন মিস্টেকটা করতেছেন দেখবেন। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে ট্রাই করেন, যে দেশের ভিতরে ওটিপি আসে না, আপনারা ভার্চুয়াল নাম্বার ব্যবহার করেন। ভার্চুয়াল নাম্বার আপনি চাইলে সিঙ্গাপুরের নাম্বার ব্যবহার করতে পারেন, ইউএস এর নাম্বার ব্যবহার করতে পারেন, বিভিন্ন দেশের আপনি ভার্চুয়াল নাম্বারটি ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল নাম্বার কিভাবে আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন থেকে আপনি ভার্চুয়াল সিম কিনতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার মোবাইলে ই সিমটা সাপোর্ট করতে হবে। এখন আপনার মোবাইল যদি ই সিম সাপোর্ট না করে আপনার ভার্চুয়াল সিম কিনেও সেটির বেনিফিট আপনি নিতে পারবেন না। সো আপনি ভার্চুয়াল সিম নেবেন, তারপর আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার অ্যাকাউন্টটি 100% অ্যাপ্রুভ হবে। আপনারা দুই প্রক্রিয়া, সৌদি আরব থেকে যদি অনেকে বলে যে ভাই আমার আকামা ভ্যালিড না, সো আকামা ভ্যালিড না হলে অসুবিধা নেই, আপনি আপনার পাসপোর্ট দিয়ে খুলতে পারবেন। তো পাসপোর্ট দিয়ে খুলতে গেলে আরেকটি যে প্রবলেম আপনি পড়বেন, আপনি যখন সৌদি ব্যাংক স্টেটমেন্টটা ব্যবহার করতে যাবেন তখন একটি আপনার ব্যাংক স্টেটমেন্টটা সংগ্রহ করতে পারবেন না, যেহেতু আপনার ভ্যালিড আকামা নাই। সো আপনার করণীয় কি, আপনার পাইনার অ্যাকাউন্ট আছে এবং ইন্টারন্যাশনাল কিছু অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টগুলো আপনি খুলতে পারেন, সেই অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি আমাজন সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। আরেকটা কমন মিস্টেক আপনারা যেটি করে থাকেন, আপনারা সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার পরেই আপনারা মানে উড়াদুরা কোথায় থেকে আজেবাজে কিছু প্রোডাক্ট নিয়ে আসেন বা চায়নার থেকে অর্ডার করে দেন। এই মিস্টেক করবেন না। এই মিস্টেক করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেন ক্ষতিগ্রস্ত হবেন? কারণ আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্ট আপনি অ্যামাজনে রান করাতে পারবেন কিনা। সো আপনাকে অনেক বিষয় শিখতে হবে। আপনি হুট করে 200-300 পিস একটা মাল কিনে ফেললেন, এখানে ইনভেস্ট করে ফেললেন, এই টাকাটা কিন্তু আপনার লোকসান হবে। কাজেই হুটহাট করে কোনো কিছু করবেন না। আপনারা চায়না থেকে অর্ডার করতে গেলে আপনাকে বিষয়টি বুঝতে হবে। আপনি যখন একটি অর্ডার করে দিবেন, সেই অর্ডারটি কাস্টম ক্লিয়ারেন্স থেকে আপনি সরাইতে পারবেন কিনা, কাস্টম ক্লিয়ারেন্সের ডকুমেন্টগুলা কিভাবে আপনি ব্যবস্থা করবেন, সেই সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কাজেই আমার এই যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি কাস্টম ক্লিয়ারেন্স সম্বন্ধে আলোচনা করছি, আপনারা সম্পূর্ণ বিষয়টি দেখে নেবেন। কারণ কি, একটা ইনফরমেশন যদি না জানেন, আমি নিজে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ যেটি আমি যখন অ্যামাজন ব্যবসাটি শুরু করি তখন না বুঝে অনেক জিনিস ইউটিউবে সার্চ করে পাইছি না, বা যারা বুঝাইছে তারা তাদের মতো করে আমি বুঝতে পারি নাই, যার কারণে আমি অনেক মিস্টেক করছি এবং অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। সো আমি চাই না যে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন। আপনারা আগে বিষয়গুলো শিখুন, জানুন, আস্তে ধীরে কাজগুলো করুন। এখন বিভিন্ন দেশ থেকে আপনার হচ্ছে অ্যামাজন ইন্ডিভিজুয়াল সেলার দিতেছে না, আপনাকে কমার্শিয়াল সেলার অ্যাকাউন্টটি খুলতে হবে, অথবা আপনি এলএলসির মাধ্যমে ইন্টারন্যাশনাল ব্যবসাটি করতে পারবেন। সো যে দেশের, প্রত্যেক দেশের তো আইন এক না। এখন আমি কথা বলতেছি সৌদি আরব থেকে, অনেক ভাই বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখে, ওমান থেকে দেখে, দেখা যাইতেছে ওমানে অ্যামাজন ওয়্যার হাউসই নেই, কিন্তু এর মানে এই না যে সে অ্যামাজন ব্যবসা করতে পারবে না। প্রত্যেক দেশ থেকেই, বিশ্বের প্রত্যেক দেশ থেকে সে অ্যামাজনে ব্যবসা করতে পারবে। অ্যামাজন ব্যবসা হচ্ছে সবার জন্য, যে কেউ অ্যামাজন ব্যবসা করতে পারবে। কম্পিটিশন বেশি, কম্পিটিশনের ভিতরেই যার নসিব ভালো সে ভালো টাকা আর্ন করতেছে, অনেকে ক্ষতিগ্রস্ত হইতেছে। সবকিছু মিলেই হচ্ছে অ্যামাজন ব্যবসাটা। সো এই ইনফরমেশনগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই সেই ভিডিওটি দেখে নেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে, অ্যামাজন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে করবেন, যেটির উত্তর দেওয়ার মতো হয় সেই উত্তরটি দিব। আপনারা অনেকে আজেবাজে প্রশ্ন করেন, হ্যালো হাই সালাম আলাইকুম,
এত কথা বলার মতো সময় আমি পাই না। কারণ আপনারা জানেন আমি একজন প্রবাসী, প্লাস হচ্ছে আমি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজকর্ম করি। সো প্রবাসী বাড়ির ভিতরে ভাই এত সময় হয়ে ওঠে না আপনার সাথে ফোনে কথা বলবো, এত হ্যালো হাই সালাম আলাইকুম করব, এই সময় আমার নাই। এটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।